প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। অধ্যায় দ্বিতীয়, জৈব রসায়ন। দেখো, আমরা গত ক্লাসে পাই বন্ধন, সিগমা বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, সিগমা বন্ধন এবং পাই বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম। সিগমা বন্ধনটা কি? অনুঘটনে দুইটি পরমাণু একই অক্ষে অবস্থিত দুইটি অরবিটালের প্রান্তিকভাবে বা সামনাসামনি অতিক্রমণ করলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বন্ধন বলে? সিগমা বন্ধন বলে। এবং পাই বন্ধন হচ্ছে কি? অনুঘটনের সময় দুইটি পরমাণু একই অক্ষে অবস্থিত দুইটি অরবিটাল পাশাপাশি। দেখো, সিগমাটা হচ্ছে কি? সামনাসামনি, আর পাইটা হচ্ছে কি? পাশাপাশি অবস্থান করলে যে বন্ধন গঠিত হয় তাকে কি বন্ধন বলে? পাই বন্ধন বলে। সিগমা বন্ধন হচ্ছে, দেখো, সামনাসামনি অতিক্রমণ করে। ঠিক আছে, প্রান্তিকভাবে বা সামনাসামনি অতিক্রমণ করলে যে বন্ধন সৃষ্টি হয় সেটা হচ্ছে কি? সিগমা বন্ধন। আর পাশাপাশি যদি অতিক্রমণ করে অনুঘটনের সময় দুটি পরমাণু একই অক্ষে অবস্থিত দুইটি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে, তখন সেটা হচ্ছে কি? পাই বন্ধন। ঠিক আছে, আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলেছিলাম। এরপর আসো, আমরা আজকে সংকরায়ন নিয়ে আলোচনা করব। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। ঠিক আছে, সংকরায়নের শুরুতেই আমরা একটু সামান্য জেনে নিব যৌজনীটা কি। ঠিক আছে, সামান্য জেনে নিব কি যৌজনীটা কি। কোন মৌলে পরমাণুর যোজ্যতা স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে সেই সংখ্যা হচ্ছে কি? ওই মৌলের যৌজনী। যেমন দেখো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 3। যখন ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s1, তাহলে তার যোজনী কত? লিথিয়ামের যোজনী কত? লিথিয়ামের যোজনী হচ্ছে 1। ঠিক আছে, ঠিক একই রকম সোডিয়াম হচ্ছে 11 1s2 2s2 2p6 3s1। তার সর্বশেষ দেখো, কোন মৌলের পরমাণু যোজ্যতা স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে সেই সংখ্যা হচ্ছে কি? তার যোজনী। তাহলে সোডিয়ামের যোজনী কত? 1। লিথিয়ামের যোজনী কত? 1। ঠিক আছে, এরপরে আসো হাইব্রিডাইজেশন। বিশেষত আমরা সংকরায়ন নিয়ে আজকে আলোচনা করব। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। কোন পরমাণু যোজ্যতা স্তরে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। কোন পরমাণুর যোজ্যতা স্তরে, ঠিক আছে, একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলা হয়? সংকরণ বা হাইব্রিডাইজেশন। দেখো, উৎপন্ন অরবিটাল সমূহ সংকর বা হাইব্রিড অরবিটাল নামে পরিচিত। উৎপন্ন কি অরবিটাল সমূহ? sp-df উৎপন্ন অরবিটাল। ঠিক আছে, এগুলো কি আমরা কি দ্বারা প্রকাশ করি? s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল দ্বারা প্রকাশ করি। উৎপন্ন অরবিটাল সমূহ সংকর বা হাইব্রিড অরবিটাল নামে পরিচিত। বিভিন্ন যৌগে এদের সংকরণ বিভিন্ন রকম হতে পারে। দেখো, বিভিন্ন যৌগে দেখো, সংকরণ সাধারণত কি 5 ধরনের। 1 sp সংকরণ, 2 sp2 সংকরণ, 3 sp3 সংকরণ, তারপর হচ্ছে কি sp3d সংকরণ, পাঁচ হচ্ছে কি sp3d2 সংকরণ। দেখো, সংকরণ 5 ধরনের। sp সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ, sp3d সংকরণ, sp3d2 সংকরণ। ঠিক আছে, বিভিন্ন যৌগে আমরা বিশেষ করে জৈব যৌগ করতে গেলে এখানে কার্বন হাইড্রোজেনের প্রয়োজন হয়। আমরা কার্বনের সংকরণ নিয়ে আলোচনা করব। কার্বন সাধারণত 3টি সংকরণ দেখায়।
কার্বন সাধারণত তিনটি সংকরণ দেখায়। কার্বন সাধারণত sp sp2 sp3 সংকরণ দেখায়। দেখো কার্বন সাধারণত তিনটি সংকরণ দেখায়। জৈব যৌগ করতে গেলে আমাদের প্রথম উপাদান হচ্ছে কি কার্বন। কার্বন তিনটি সংকরণ দেখায়, sp সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ। দেখো আমরা প্রথমে sp3 সংকরণ নিয়ে আলোচনা করব। দেখো sp3 সংকরণ, sp3 সংকরণ কোন পরমাণুর যোজ্যতা স্তরে একটি বর্তুলাকার s অরবিটাল এবং তিনটি ডাম্বেল আকৃতির p অরবিটাল মিলিত হয়ে চারটি সমমানের চতুস্তলকীয় আকৃতির অরবিটাল উৎপন্ন করলে তাকে sp3 সংকরণ বলে। sp3 সংকরণ বলে। কোন পরমাণুর যোজ্যতা স্তরে একটি কি অরবিটাল থাকবে? s অরবিটাল থাকবে। ঠিক আছে, একটি বর্তুলাকার। দেখো s অরবিটালের আকৃতি হচ্ছে কি বর্তুলাকার, গোলাকার। ঠিক আছে, গোলাকৃতি। এটা হচ্ছে s অরবিটাল। ঠিক আছে, x y, এটা হচ্ছে কি z, এগুলো হচ্ছে কি অক্ষ। s অরবিটালের আকৃতি হচ্ছে কি বর্তুলাকার বা গোলাকৃতি এবং তিনটি ডাম্বেল আকৃতির p অরবিটাল। ঠিক আছে, আমরা যখন p অরবিটাল করব, ঠিক আছে, দেখো এখানে এটা হচ্ছে কি x অক্ষ, এটা হচ্ছে কি y অক্ষ, এটা হচ্ছে কি z অক্ষ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ডাম্বেল। ঠিক আছে, p অরবিটালে করালে তখন কি হবে? তিনটি অক্ষ থাকবে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। ঠিক আছে, এদিকে একটা ইলেকট্রন, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এগুলোর গঠনটা হচ্ছে কি ডাম্বেল আকৃতির। এগুলোর গঠনটা হচ্ছে কি ডাম্বেল আকৃতির। তাহলে দেখো বর্তুলাকার s অরবিটাল এবং তিনটি ডাম্বেল আকৃতির p অরবিটাল। তিনটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তিনটি ডাম্বেল আকৃতির p অরবিটাল মিলিত হয়ে চারটি সমমানের চতুস্তলকীয় আকৃতি উৎপন্ন করলে তাকে কি বলা হবে? sp। এই দুইটা মিলে যখন একসাথে করবে, ঠিক আছে, দুটো দেখো চারটি সমমানের চতুস্তলকীয় আকৃতি অরবিটাল উৎপন্ন করলে তাকে কি করা হবে? sp3। এই দুইটা মিলে s অরবিটাল এবং p অরবিটাল মিলিত হয়ে যেটা হবে সেটা হচ্ছে কি sp3 সংকরণ। sp3 সংকরণ। ঠিক আছে, কোন পরমাণুর যোজ্যতা স্তরে একটি বর্তুলাকার s অরবিটাল এবং তিনটি ডাম্বেল আকৃতির p অরবিটাল মিলিত হয়ে চারটি সমমানের চতুস্তলকীয় আকৃতির অরবিটাল উৎপন্ন করলে তাকে কি বলা হবে? sp3 সংকরণ। sp3 সংকরণ। দেখো s অরবিটালের আকৃতিটা দেখা দিচ্ছে, এটা হচ্ছে কি বর্তুলাকার, আর এটা হচ্ছে কি p অরবিটাল। এটা হচ্ছে কি s অরবিটাল, এটা হচ্ছে কি p অরবিটাল। p অরবিটালের আকৃতি হচ্ছে কি ডাম্বেল আকৃতির। দেখো sp3 সংকরণে কার্বন পরমাণুতে এই ধরনের চারটি sp3 সংকর অরবিটাল উৎপন্ন হয়। ঠিক আছে, sp3 তে কার্বন পরমাণুতে চারটি sp3 সংকর অরবিটাল উৎপন্ন হয়। আমরা জানি, দেখো কার্বনের হচ্ছে কি পারমাণবিক সংখ্যা কি 1s2 2s2 2p2 2p2। এটা কার্বন যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন কি হয়? s অরবিটাল এবং p অরবিটাল ভেঙে যায়। s অরবিটাল এবং p অরবিটাল ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হয়? 1s2 2s1 2px1 2py1 2pz1 চারটি অযুগ্ম সংখ্যার অরবিটাল সৃষ্টি করে। চারটি অযুগ্ম সংখ্যার অরবিটাল সৃষ্টি করে। দেখো এখানে s অরবিটাল রয়েছে, এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর, এটা হচ্ছে কি z অক্ষ বরাবর। এখানে কি বলছে? চারটি sp3 সংকর অরবিটাল তৈরি করে। একটি s অরবিটাল এবং তিনটি ডাম্বেল আকৃতির p অরবিটাল মিলে, তিনটি ডাম্বেল আকৃতির p অরবিটাল মিলে কি উৎপন্ন হয়? sp3 সংকরণ উৎপন্ন হয়। এখানে দেখো x অক্ষ, y অক্ষ, z অক্ষ, এখানে তিনটি ডাম্বেল আকৃতি রয়েছে p অরবিটাল। এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে কি p অরবিটাল। ঠিক আছে, যখন এই দুটো মিলে মিশ্রিত হয়ে সংকরীকরণ হয় তখন কি হয়? দেখো কার্বনের এটা হচ্ছে কি p অরবিটাল, এটা p অরবিটাল, এটা p অরবিটাল, এটা হচ্ছে কি p অরবিটাল। এগুলোর সাথে কি রয়েছে? এগুলো হচ্ছে কি s অরবিটাল, এগুলো হচ্ছে কি s অরবিটাল। তাহলে এটার সাথে এটা কি হচ্ছে sp3 সংকরণ হচ্ছে, এখানেও sp3 সংকরণ হচ্ছে, এখানেও sp3 সংকরণ হচ্ছে,
sp3 সংকরণ হচ্ছে। দেখো একক বন্ধনযুক্ত সব কার্বন যৌগে কার্বনের sp3 সংকরণ ঘটে। এখানে কি রয়েছে, এখানে যে ধরো একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, এখানে কি রয়েছে, একক বন্ধন রয়েছে, এখানেও একক বন্ধন, এখানেও একক বন্ধন, এখানেও একক বন্ধন। এটি মূলত মিথেনের ঘটন, মিথেনের ঘটন। এখানে কি রয়েছে, মিথেনকে যখন আমরা ভাবে লিখি তখন কি হয়, চারপাশে চারটা হাইড্রোজেন, চারপাশে চারটা হাইড্রোজেন, এবং এগুলোর মধ্যে কি থাকে, এক একটি একক বন্ধন বিদ্যমান থাকে। ঠিক আছে, একক বন্ধনযুক্ত সব কার্বন যৌগে কার্বনে sp3 সংকরণ ঘটে। যেমন মিথেন অণুতে কার্বনের 4টি sp3 সংকর অরবিটালের সঙ্গে 4টি হাইড্রোজেন পরমাণু, 4টি, এখানে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, 4টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। s অরবিটালে অধিক্রমণ করে 4টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে, এবং এখানে যে বন্ধনগুলো তৈরি হয়, এখানে যে বন্ধনগুলো, এগুলো হচ্ছে কি সিগমা বন্ধন, এগুলো সবগুলো বন্ধন হচ্ছে কি সিগমা বন্ধন। এখানে যে বন্ধনগুলো রয়েছে সবগুলো হচ্ছে কি সিগমা বন্ধন গঠন করে। sp3 সংকর অরবিটাল চতুস্তলকীয়, দেখো এর গঠনটা হচ্ছে কি চতুস্তলকীয়, তাই মিথেন অণুর গঠন হচ্ছে কি চতুস্তলকীয়। এবং দেখো মিথেন অণুর গঠনে কার্বন হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন, এর গঠন কোণ হচ্ছে কত, 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। আগামী ক্লাসে আমি তোমাদেরকে sp2 সংকরণ এবং sp সংকরণ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বাড়িতে sp সংকরণ, আমরা প্রথমে শুরুতে পড়েছিলাম কি যোজনী সম্পর্কে বলেছিলাম, যোজনী কি, ঠিক আছে। এরপর আমরা হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করেছিলাম। হাইব্রিডাইজেশন আবার 5 ভাগ করা হয় কি sp, sp2, sp3, sp3d সংকরণ, sp3d2 সংকরণ। আমরা দেখো প্রথমে যেহেতু জৈব যৌগ নিয়ে আমরা আলোচনা করতেছি, জৈব যৌগের প্রথম উপাদান হচ্ছে কি কার্বন, কার্বন পরমাণুতে 4টি sp3 সংকরণ ঘটে থাকে, ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি। দেখো কার্বন পরমাণুতে দেখো 3টি সংকরণ ঘটে থাকে, সেটা হচ্ছে কি sp সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ। আমরা শুরুতে কি sp3 সংকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আগামী ক্লাসে আমরা sp2 নিয়ে আলোচনা করব এবং sp নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে পড়ে নিবা, আগামী ক্লাসে দেখা হবে।